হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে আছে আইফোন এক্স। তো বর্তমান সময়ে এই ফোনটি কেনা কতটুকু উপযুক্ত হবে এবং বর্তমান সময়ে এই ফোনটি কেমন পারফর্ম করে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো যারা আইফোন এক্স কেনার কথা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন, কারণ ফোনটি আমি বিভিন্ন ধাপে টেস্ট করব। যেমন এটার ডিসপ্লে টেস্ট করব, এরপর এটার ক্যামেরা টেস্ট করব, এটার পারফরমেন্স টেস্ট করব, এটার গেমিং এক্সপিরিয়েন্স টেস্ট করব, পাশাপাশি ফোনটা কেমন ব্যাটারি ব্যাকআপ দেয় সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকবে। পাশাপাশি আমার চ্যানেলে কিন্তু আইফোন 12 এর ফুল রিভিউ দেওয়া আছে, চাইলে আপনারা এই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে কি কি বিষয় চেক করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও বানানো আছে, সেটা আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো কথা না বেরিয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে 64 জিবির একটা ইউনিট এবং এটা হচ্ছে হোয়াইট কালার। আইফোন এক্স এর হচ্ছে দুইটা কালার হয়, যেটা হচ্ছে একটা ব্ল্যাক এবং একটা হচ্ছে হোয়াইট। তো ফোনটার ডিজাইন নিয়ে যদি প্রথমে কথা বলি, ফোনটার ডিসপ্লেটা দেখতে অসম্ভব সুন্দর, আইফোনের যে আইকনিক নচ ডিসপ্লে। পাশাপাশি ফোনটার ব্যাক সাইডে রয়েছে গ্লাস এবং এটার যে ফ্রেম সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের একটি ফ্রেম। ফোনটার ওয়েট হচ্ছে 174 গ্রাম, তো মোটামুটি লাইট ওয়েটের একটা ফোন। যদিও ফোনটা 5.8 ইঞ্চেস, বাট ফোনটা যখন ফুল স্ক্রিন তখন ফোনটা হাতে ধরতে বেশ বড় বড় ডিসপ্লে মনে হয় এবং পাশাপাশি ফোনটাও যথেষ্ট হ্যান্ডি। এবং ফোনটা IP67 ডাস্ট বা ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে এবং এর ব্যাক সাইডে রয়েছে দুইটি ক্যামেরা, যেটি হচ্ছে একটি মেইন ক্যামেরা এবং একটি হচ্ছে টেলিফটো লেন্স। তো ক্যামেরা সেকশন নিয়ে আমরা কিছুক্ষণ পরে বিস্তারিত আলোচনা করব। এরপর যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে 5.8 ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে, যেটা হচ্ছে সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে, যেটা HDR10 সাপোর্ট করে এবং এর স্ক্রিন রেজলিউশন হচ্ছে 1125x2436 পিক্সেল। ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বলতে গেলে ডিসপ্লেটা যথেষ্ট ভালো কালারফুল ছিল, যেখানে আমরা কোনো মুভি ওয়াচ করি বা ইউটিউবের কোনো ভিডিও দেখি খুব সুন্দরভাবে কালারগুলো দেখাচ্ছিল। এবং এর ব্রাইটনেস নিয়ে যদি বলি তাহলে ইনডোরে তো যথেষ্ট ছিল, পাশাপাশি বাইরে যদি সূর্যের আলো সরাসরি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে ফুল ব্রাইটনেসে ফোনটা যথেষ্ট সবকিছু দেখা যাচ্ছিল। যেখানে আমি কাউকে কল করতে গেলে আমার কল লগস দেখা বা কোনো মেসেজ রিড করা বা যে কোনো কিছু খুব অনায়াসেই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার ঘাটতি এখানে থাকছে না। ফোনটার বাম পাশে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম আপ ডাউন বাটন এবং হচ্ছে আমাদের সাইলেন্ট বাটনটি। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং সবার নিচে রয়েছে মাইক ও স্পিকার এবং এখানে একটি লাইটনিং পোর্ট রয়েছে। এরপর আমরা সিপিইউ সেকশনে চলে যাই। এখানে আমাদের প্রসেসর হিসেবে পাচ্ছি অ্যাপেলের A11 বায়োনিক চিপ, যেটা 10 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং এটি iOS 11 রিলিজ হলেও বর্তমানে এটি iOS 16 পর্যন্ত আপডেট পাবে। এবং এটাতে র্যাম হিসেবে আমরা পাচ্ছি 3 জিবি, পাশাপাশি এটা 64 জিবি স্টোরেজ ও 256 জিবি স্টোরেজের দুটি ভেরিয়েন্ট রয়েছে। এবং এটাতে আমরা সিম হিসেবে পাচ্ছি শুধুমাত্র একটি স্লট, যেখানে আমরা একটি ন্যানো সিম ইউজ করতে পারবো। তো মূলত ডেইলি লাইফের পারফরমেন্সে ফোনটা যথেষ্ট ভালো পারফর্ম করে, যেখানে আমরা এক অ্যাপ থেকে আরেক অ্যাপে সুইচ করা, যেমন আমি কিছুক্ষণ আগে ফেসবুক চালিয়ে ইউটিউব চালাচ্ছিলাম, তো কিছুক্ষণ পরে আবার যখন আমি ফেসবুকে যাই তখন সেই পেজটা এখানে এসে থাকে। তো মোটামুটি র্যাম ম্যানেজমেন্টও বলা যায় খুবই ভালো। পাশাপাশি এক অ্যাপস থেকে আরেক অ্যাপসে সুইচ করা, মাল্টিটাস্কিং করা সবকিছু অনায়াসই করা যাচ্ছিল। অ্যাপেলের 3 জিবি র্যাম কম মনে হলেও এখানে কিন্তু পারফরমেন্সে কোনো প্রকার ঘাটতি নেই। তো এবার চলে আসি ফোনটার মেইন পার্টে, যেখানে এটার ক্যামেরা নিয়ে আমরা এখন কথা বলবো। তো ফোনটার ব্যাক ক্যামেরাতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে আমরা প্রথমে একটি মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেখানে 12 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে এবং আরেকটি লেন্স হচ্ছে টেলিফটো লেন্স, যেটিও 12 মেগাপিক্সেল। এই লেন্সটি দিয়ে আইফোনে আমরা পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারবো। এবং এটাতে ভিডিও রেজুলেশন নিয়ে যদি বলি তাহলে এখানে আমরা 1080-তে 30 fps 60 fps এ ভিডিও করতে পারবো এবং 4K তে আমরা 30 fps ও 60 fps ও ভিডিও করতে পারবো। পাশাপাশি এটাতে স্লো মোশনে আমরা 120 fps এবং 240 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি বলি তাহলে এক্ষেত্রে আমরা ফ্রন্ট ক্যামেরাতে একটি 7 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি এবং এটাতে ভিডিও আমরা সর্বোচ্চ 1080-তে 30 fps এ করতে পারবো। তো চলুন এবার আমরা এই ফোনটার কিছু ফটো স্যাম্পল ও কিছু ভিডিও স্যাম্পল দেখে নিই। তো এই মুহূর্তে আপনারা যে রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই আইফোন এক্স এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা। আর এটাতে যে আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ফোনের যে বিল্ট ইন মাইক আছে সেটা দিয়েই। আর ফোনটা রেকর্ডিং হচ্ছে এই মুহূর্তে 1080 30 fps এ। মূলত এই একটা মোডেই ফোনটা রেকর্ডিং করা যায়, আপনার শুধুমাত্র ফুল এইচডি 30 fps এ ভিডিও করতে পারবেন। আর যদি স্টেবিলিটির কথা বলি সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা দিয়ে হাঁটা বা দৌড়ানোর সময় ফোনটা ভালোই শেক হয়। তো এক্ষেত্রে আপনারা যদি হেঁটে হেঁটে ভিডিও বানানোর চেষ্টা করেন বা ব্লগ করেন সেক্ষেত্রে খুব বেশি সুন্দর আসবে না, বাট আপনারা দাঁড়িয়ে যদি ভিডিও করেন সেক্ষেত্রে মোটামুটি স্টেবলই ভিডিও আসবে। তো কালার এক্ষেত্রে বলা যাচ্ছে মোটামুটি ভালোই। আদার্স বর্তমানে যে মিড বাজেট বা লো বাজেটের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো হয় সেগুলোর তুলনায় মোটামুটি ভালোই ভিডিও কোয়ালিটি। আর কালার এখানে কেমন আপনারা দেখতে পাচ্ছেন, তবে ডাইনামিক রেঞ্জটা আসলে খুব বেশি ভালো না, মোটামুটি চলার মতো। আর এই মুহূর্তে আপনারা যে রেকর্ডিং দিতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন এক্স এর ব্যাক ক্যামেরার ভিডিও, যেটা রেকর্ডিং হচ্ছে 1080 60 fps এ। তো এটাতে আপনারা কিন্তু ইআইএস পেয়ে যাচ্ছেন, যার কারণে আমি কিন্তু এখন হাঁটছি।
তবুও ভিডিওটা কিন্তু মোটামুটি স্টেবল, যদিও বর্তমান লেটেস্ট ফোনের সাথে এটার ইআইএস পারফরমেন্স অ্যাকুরেট হবে না, তবে মোটামুটি মানের যথেষ্ট ভালো ভিডিও বানানো যাচ্ছে হেঁটে হেঁটে, মোটামুটি স্টেবলই আছে বলা যায়। আর এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 4K-তে 60 fps এ রেকর্ডিং হচ্ছে। তো ব্যাক ক্যামেরাতে আপনারা 1080 ও 4K-তে দুটোতেই আপনারা 30 fps ও 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর যদি আমি কালার গ্রেড নিয়ে বলি সেক্ষেত্রে ব্যাক ক্যামেরাতে যথেষ্ট ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ডিং হচ্ছে। এক্ষেত্রে ডিটেলস, কালার কোনো কিছুর কোনো ঘাটতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কালারটাও যথেষ্ট সুন্দর এসেছে। এছাড়া আমরা যদি একটু দৌড়িও ভিডিও টেস্ট করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু একটু দৌড়াচ্ছি, তো একটু শেক হলেও মোটামুটি চলার মতো। এখন আমি আপনাদেরকে একটু ফোকাস দেখাচ্ছি যে এটার ফোকাস কতটা ফাস্ট। তো অটো ফোকাস মোটামুটি যথেষ্ট ফাস্টই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনের সেলফি ক্যামেরার ছবিগুলো, যেখানে আমি কোনো এডিটিং করিনি বা কোনো ফিল্টারও দিইনি, সরাসরি ফোনের যে ছবিগুলো সেগুলো তুলে আপনাদের সামনে রাখছি। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোনের ডিটেইলিং যথেষ্ট ভালো, কালার ব্যালেন্স যথেষ্ট ভালো। যদিও আমি ছবিগুলো একদম দুপুরবেলা সরাসরি সূর্যের আলোতে তুলেছি, তো যার কারণে ছবিগুলো একটু ঝলসানো বা একটু বেশি হলুদ কালার লাগতে পারে। তো নর্মালি ডেলি লাইফের জন্য ছবিগুলো যথেষ্ট পারফেক্ট। আর এখন যদি আপনাদেরকে আমি কিছু পোর্ট্রেট ছবিগুলো দেখাই তাহলে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট ছবিগুলোতে এজ ডিটেকশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ব্লার মোটামুটি যথেষ্টই অ্যাকুরেটি আছে। লেটেস্ট ফোনের সাথে হয়তোবা ঠিকঠাক মতো না পারলেও যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে ইজিলি বিট করতে পারবে। এখন আপনারা যে স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে তোলা। যেহেতু আমাদের আইফোন এক্স এর দুটি ক্যামেরা রয়েছে, একটি হচ্ছে মেইন ক্যামেরা এবং আরেকটি হচ্ছে টেলিফটো। তো টেলিফটো দিয়ে আমরা হচ্ছে পোর্ট্রেট ছবিগুলো দেখবো কিছুক্ষণ পর। তো এখন যে ছবিগুলো এগুলো হচ্ছে মেইন ক্যামেরা দিয়ে তোলা। এখানে আমরা যদি কালার ব্যালেন্স, শার্পনেস ইত্যাদি দেখি তাহলে ওভারঅল অ্যাকুরেট সব ঠিকঠাকই আছে। যদি আমরা ফেস জুম করে ডিটেল দেখি তাহলে ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি ভালোই অ্যাকুরেট ছিল, সব ঠিকঠাক মতো। আর এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোর্ট্রেট মোড, যেটা হচ্ছে আমাদের আইফোন এক্স এর 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দিয়ে তোলা। তো এই টেলিফটো লেন্স থাকার কারণেই কিন্তু আইফোনের যে ছবিগুলো সেগুলো অনেকটা ডিএসএলআর এর মতোই মনে হয়, ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেকটা ন্যাচারাল মনে হয়। এক্ষেত্রে এজ ডিটেকশন থেকে শুরু করে আশা করি আপনারা দেখে ফটো স্যাম্পল গুলো বুঝতে পারছেন যে কেমন কোয়ালিটির ছবি আসে। আর এখানে আমি নর্মালি আপনাদেরকে ফটো স্যাম্পল গুলো দেখাচ্ছি আর টুকটাক আলোচনা করছি। আর ডিটেইল ভাবে আইফোন এক্স এর ক্যামেরার একটি ভিডিও আসবে, সেখানে সমস্ত ডিটেলস, শার্পনেস, পয়েন্ট টু পয়েন্ট ইত্যাদি বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। এখানে শুধুমাত্র আমি সকল মোডের স্যাম্পল গুলো আপনাদের সামনে রাখছি যেন আপনারা ইজিলি আইফোন এক্স এর ছবিগুলো কেমন হয় সেটা একটু ধরতে পারেন বা বুঝতে পারেন। আইফোন 8 পর্যন্ত ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বাট এখানে আইফোন এক্স থেকে কিন্তু দিয়ে দিয়েছে ফেস আইডি। তো যদিও আইফোন 10 এ ফেস আইডি ফার্স্ট তারা শুরু করে, সেক্ষেত্রে ফেস আইডি যে কোনোভাবে স্লো সেটাও কিন্তু বলা যাবে না। ফোনটার সাথে সাথে ধরার সাথে সাথেই কিন্তু আমার একদম ফেস আইডি দিয়ে ফোনটা আনলক হয়ে যাচ্ছিল। পাশাপাশি লো লাইট কন্ডিশনও ফেস আইডিটা যথেষ্ট পারফেক্ট ভাবেই কাজ করছিল। তো এবার আমি এই ফোনটার গেমিং টেস্ট নিয়ে কথা বলি। মূলত এই ফোনটা কিন্তু কোনোভাবেই গেম করার জন্য বর্তমানে আর নয়, কারণ ফোনটাতে এমনিতেই ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কম, কারণ ব্যাটারিটা হচ্ছে 2700 mAh এর একটা ব্যাটারি রয়েছে। তো যার কারণে আমরা যখন গেম খেলবো লাইক পাবজি, কল অফ ডিউটি টাইপের মতো, ফ্রি ফায়ার, এইসব গেম যখন আমরা খেলবো, আপনি গেম খেলতে পারবেন ঠিকই, বাট এটাতে কোনোভাবেই কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা ঠিক মতো পাবেন না গেমিং এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে ফোনটা চার্জে রাখতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো যারা গেমিং এর উদ্দেশ্যে এই ফোনটা নিতে চান তারা অবশ্যই এই ফোনটাকে অ্যাভয়েড করবেন। তারা প্রয়োজনে বাজেট বাড়িয়ে আইফোন এক্সএস ম্যাক্স নিতে পারেন, বাট এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভালোভাবে গেমিং করতে পারবেন। তো এখন আসে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কেমন। তো আইফোনের একটা কমন বিষয় হচ্ছে আইফোনের যে ব্যাটারি হেলথটা থাকে সেটা নিয়ে আমাদের সবার মধ্যে একটা কনফিউশন থাকে, এবং এটা রিয়েল ব্যাটারি হেলথ কত, পাশাপাশি কিভাবে আমরা রিয়েল ব্যাটারি হেলথ বের করব এবং এটা অরিজিনাল ডিসপ্লে টেস্ট করব ইত্যাদি বিষয় নিয়ে আমার নতুন ভিডিও আসবে। সেখানে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে গেলে এটার কিভাবে অরিজিনাল ডিসপ্লে টেস্ট করবেন এবং পাশাপাশি এটার অরিজিনাল যে রিয়েল ব্যাটারি হেলথ আছে সেটা বের করবেন। তো এই ভিডিওগুলো আসার জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে ফোনটা অন স্ক্রিন টাইম আপনারা 3 থেকে 4 ঘন্টা পেয়ে যাবেন যদি আপনারা রেগুলার ডেলি ইউজ করেন। যে সকালে আপনি একবার চার্জ দিয়েছেন, সেক্ষেত্রে টুকটাক ফেসবুক, ইউটিউবিং ইত্যাদি করলেন, তো বাসায় এসে আবার সন্ধ্যাবেলা আবার আপনাকে চার্জ করতে হবে। তবে আপনি যদি এক্ষেত্রে গেমিং করে থাকেন বা খুব বেশি রাফ ইউজ করে থাকেন, যে আপনি অলওয়েজ ফেসবুকে বা ইউটিউবে থাকেনই, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দিনে 2 বার তো চার্জ করতে হবে। বাট আপনি যদি নর্মাল রেগুলার ইউজ করেন, ফোন কল করেন ইত্যাদি এইভাবে থাকেন, তাহলে হয়তো আপনি সকালে চার্জ দিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্যাকআপ পাবেন, যদি আপনার ফোনের ব্যাটারি হেলথের উপরে কিন্তু অনেকটাই পারফরমেন্স নির্ভর করে। তো মোটামুটি এই ছিল আমার ভিডিওটি। তো আপনারা যারা আইফোন এক্স কেনার কথা ভাবছেন, আশা করি আমার এই ভিডিও থেকে মোটামুটি কিছুটা ধারণা পেয়েছেন। তো আমার চ্যানেল আরো বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।